হাসিনা যদি আরো ৩-৪ দিন থাকতো তাহলে তো ৫ আগস্টের পর শেখ হাসিনা টিকে গেলে কি হতো জানালেন অন্তর্বর্তী সরকারের নৌ পরিবহন বস্ত্র ও পাট উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন। একই সাথে তিনি বলেছেন, আন্দোলনে পুলিশের কর্মকাণ্ড দেখে মনে হয়নি তারা বাংলাদেশের পুলিশ। গত ২৮শে সেপ্টেম্বর শনিবার রাজধানীতে সেন্টার ফর গভর্নমেন্ট স্টাডিজ সিজিএস আয়োজিত সংলাপে তিনি এমন মন্তব্য করেন। সংলাপ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, হাসিনা যদি আরও ৩-৪ দিন থাকতো তবে আমি সহ অন্যান্য আরও অনেকেই এখন আয়নাঘরে থাকতাম। ৫ তারিখেও আমরা বের হয়েছিলাম, রাস্তায় তখন বৃষ্টি হচ্ছিল। পুলিশ আমাকে বলল, আপনি ভেতরে যান, নয়তো আপনি স্নাইপারের নিশানায় পড়তে পারেন। শেখ হাসিনা প্রসঙ্গে তিনি আরও বলেন, যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি বলছেন মানুষের প্রাণ নেওয়া বন্ধ করতে নাকি তিনি অন্য দেশে চলে গেছেন। ওনার কথা শুনে মনে হয় ওনার কোনো কষ্টই হয় না যে এতগুলো মানুষের প্রাণ গেছে। সরকারিভাবে বলা হচ্ছে ৬০০ মানুষের কথা, তবে আমি প্রথম থেকেই বলে আসছি ১,০০০-এরও বেশি মানুষের প্রাণ এই আন্দোলনে গেছে। আমি এখনও আমার সেই বক্তব্যে অটল আছি। আমি স্পষ্ট করে বলতে চাই, আন্দোলনে ১,০০০-এরও বেশি মানুষের প্রাণ নেওয়া হয়েছে, যারা শুধু বাংলাদেশ নয় পুরো বিশ্বের সম্পদ ছিল। আহতদের ব্যাপারে বলতে গিয়ে তিনি বলেন, আন্দোলনের পর আমি অনেকগুলো হাসপাতালে গিয়েছি। যারা চলে গেছেন তারা তো গেছেন, কিন্তু আহত হয়ে যারা বিছানায় শুয়ে আছে তাদের কথা একবার চিন্তা করুন। কারো হাত নেই, কারো পা নেই, কারো চোখ নেই, কিন্তু তারা সকলেই তরুণ। তাদের কথা ভাবলে এখনো আমার চোখ দিয়ে পানি বের হয়। তাদের ভবিষ্যৎ এখন তবে কি? তিনি আরো বলেন, আন্দোলন যখন তুঙ্গে ঝাঁকে ঝাঁকে মানুষের প্রাণ নেওয়া হচ্ছে তখন আমি বলেছিলাম এরা আমাদের দেশের পুলিশ হতে পারে না। এখন সেগুলো রেকর্ডিং পাওয়া যায়। আপনারা একবার ভাবুন, এমন করে নিজের দেশের মানুষের প্রাণকে সেই দেশের পুলিশ নিতে পারে? তিনি আরো বলেন, আন্দোলনে 7.62 ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। আমি আগেই বলেছিলাম আন্দোলনে পুলিশের হাতে এমন হাতিয়ার থাকার কথা নয়। তৎকালীন সরকারের কর্মকর্তাদেরকে আমি বলেছিলাম পুলিশের হাতে কিভাবে এমন হাতিয়ার গেল, এ ব্যাপারটিকে খতিয়ে দেখতে হবে। আমরা ভিডিওতে দেখেছিলাম লুঙ্গি কিংবা গেঞ্জি পরে তারা 7.62 ব্যবহার করছে। এরা কারা? উল্লেখ্য, আন্দোলনে 7.62 ব্যবহার নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব থাকাকালীনও মন্তব্য করে আলোচনায় এসেছিলেন এম সাখাওয়াত হোসেন। এ নিয়ে তিনি বলেন, এসব বিষয়ে তদন্ত হওয়ার কথা আগেও বলেছি। এখন সে দায়িত্বে না থাকলেও আমি যথাসম্ভব চেষ্টা করব। পুলিশ সংস্কারের বিষয়ে তিনি বলেন, অবশ্যই সংস্কার প্রয়োজন, তারা নিজেরাও সেটা চাচ্ছে। এজন্য পুলিশ কমিশন করতে হবে। পুলিশকে যদি মানুষের বন্ধু বানাতে হয় তবে সংস্কার করতেই হবে। আওয়ামী লীগ প্রসঙ্গে এই উপদেষ্টা আরও বলেন, এর আগে এত কম সময়ে এত মানুষের প্রাণ যায়নি। এজন্য শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতেই হবে। প্রয়োজনে আলাদা ট্রায়াল গঠন করতে হবে। গণ অভ্যুত্থানে হতাহতদের পূর্ণ তালিকা করতে খানিক সময় লাগবে বলেও জানান নৌ পরিবহন উপদেষ্টা। আরও জানিয়েছেন, নৌ পরিবহন মন্ত্রণালয়ের নাম বদলে জাহাজ ও বন্দর মন্ত্রণালয় করার প্রস্তাব দেবেন তিনি। এদিকে পৃথক আরেক সংলাপ অনুষ্ঠানে যোগ দিয়ে এম সাখাওয়াত বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে শিগগিরই অন্তর্বর্তীকালীন সরকার তাদের রোডম্যাপ দেবে। তিনি বলেন, ৬টি সংস্কারের কথা বলা হয়েছে। এগুলো অনেক বড় ধরনের সংস্কার, যা ৩ দিন বা ৩ মাসে হবে না। এগুলোর দায়িত্বে যারা আছেন তারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবেন। রাজনীতিবিদদের সাথে আলোচনা না করলে এগুলো টেকসই হবে না বলেও মন্তব্য করেন তিনি।